করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চারিদিকে তাকিয়ে দেখতে থাকলাম। মানুষ নেই, জন নেই, গাছ নেই, পালা নেই। এ কেমন জায়গা? না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটি লোক স্টেশনের উঁচু খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আছেন। কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হলো। স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি। চারিদিকে ধুধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও আবার ন্যাড়া, আর এদিকে ওদিকে ছোট ছোট পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে মিশেছে। কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোঁফ দাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। বললাম, আচ্ছা, স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন? এই কথা জিজ্ঞেস করার কারণ, অরুণ মামা আমাকে আসতে বলেছিলেন সেই পুজোর পর, আর এখন বৈশাখ মাস। তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক বললেন, বদলি হবে মানে? তিনি বহাল তবিয়তে আছেন। তুমি কোথা থেকে আসছো? কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে হাসতে হাসতে বললেন, সুকু তুই? ওরে তুই এত বড়টি হয়ে গেছিস, তোকে যে আর চেনাই যাচ্ছে না রে। এ কি কাণ্ড! আরে! আর আমিও দাড়ি গোঁফের আড়ালে অনেকদিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি। তক্ষুনি বললাম, ও মামা, আরে আপনাকেও যে চেনা যাচ্ছে না। দাড়ি গোঁফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে। অরুণ মামা আমাকে ঝাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন ঘরের দরজায় পঞ্চম্যানকে ডেকে বললেন, এ ভজুয়া, কে এসেছে দেখছিস? আমার ভাগ্নে সুকুমার। ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল। অরুণ মামা বললেন, বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই। হ্যাঁ, তুই থাকিস। সন্ধে 6টার ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যাল দিয়ে রাখ। ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা দালানের মতো জায়গায় একটা কুয়া আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। অরুণ মামা বললেন, লক্ষ্মী বউ, বল তো এটা কে? বলতে পারলি না তো? আমার ভাগ্নে রে, আমার ভাগ্নে। কলকাতা থেকে এসেছে। তুই জল তুলে একবারটি আসবি, বুঝলি? একটা মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন, আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর লক্ষ্মী। একজন খালাসি ছিল ঝাঁটুয়া নামে, সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে, আর নতুন লোক আজ অবধি এলো না। কেউ এই ঘুমঘুমি স্টেশনে আসতে চায় না, বুঝলি? কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন, বুঝতে পারছিস না সুকু? এই পাণ্ডববর্তিত নির্জন জায়গায় কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যে মানুষ হাঁপিয়ে উঠবে। আপনি আছেন যে। তাছাড়া ওই ভজুয়া আর তার বউও তো আছে। এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন সুকু।
শুধু এইটুকু বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে, যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম, রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি। তারপর সয়ে গেল সব। এখন বরং এ জায়গা থেকে চলে যেতে পারলে খুব কষ্ট পাবো। যাকগে, তুই 48 ঘন্টার জার্নিতে খুব ক্লান্ত। বারান্দায় বালতিতে জল আছে, হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন, বুঝতেই তো পারছিস, নিজে রান্না করে খাই, কিন্তু আমার রান্নার স্বাদ পেলে কলকাতায় ফিরতে ইচ্ছে করবে না তোর। আজ রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস। পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? আরে মাইল 5 দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে, কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির, ওখানে বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন। বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরের বারান্দায় গিয়ে ঠান্ডা জলে হাত মুখ পা ধুলাম, ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে। এই সূক্ষ্ম নীরস শ্রীহীন তেপান্তরে এই ফুল দেখে কী যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকারের ফুল বিশ্বাস করাটাই কঠিন। এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়েও আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কেন? কাছে গিয়ে খুঁজছিলাম কোথাও গোলাপ আছে কি না, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই, শুধু ওই একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। আজব হয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে, জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা 10-12 বছর বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোঁকড়ানো চুলগুলো কিছুটা লালচে, চোখের তারা নীল মেম সাহেবদের মতো, আর গায়ের রং ধবধবে ফর্সা। বললাম, কোথায় থাকো খুকুমণি? ফ্রক পরা খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো, কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট ঘর আছে, সেখানে তো ভজুয়ারা থাকে। ও, তাহলে এটা ভজুয়ারি মেয়ে। মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল, আমাকে একটা ফুল দাও না। যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণ মামা বলে উঠলেন, ও কি করছিস সুকু, ফুল তুলছিস নাকি? ও, কখনো এই কাজটি করিস না বাবা, ওই ফুলগুলো মানসিক করা, প্রতিদিন সেই চণ্ডিকা দেবীর মন্দির থেকে লোক এসে নিয়ে যায়। অপ্রস্তুত হেসে বললাম, মামা ওই মেয়েটা ফুল চাইছিল কিনা তাই। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই যে। বলে আমি পাঁচিলের দিকে মুখ তুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাহলে বেচারি নির্ঘাত লাফ দিয়ে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন, তারপর আমার হাত ধরে হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি সুকু, এই ঘুমঘুমি বড় অদ্ভুত জায়গা, এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অনেক কিছু দেখব মানে?
ওই মেয়েটা কে ছিল জানিস? আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইনের উপর বসে খেলা করছিল, ট্রেনের হুইসেল শুনতে পায়নি, শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি তো প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয়ে এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে বললাম, ভূত ফুতে আমার বিশ্বাস নেই মামা। অরুণ মামা হাসলেন না একটুও, বরং আরও গম্ভীর হয়ে বললেন, শুকু, তুমি এখন বড় হয়ে গেছো। ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে কলকাতায় থাকো তুমি, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা শুকু, এইটা হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই। সবচেয়ে কাছের গ্রামটি দূরত্ব 7 মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেইখানে থাকে পূজারী আত্মার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুম স্টেশনে তুমি অনেক বিচিত্র ব্যাপার দেখতে পাবে। অরুণ মামাকে অবিশ্বাস তো করাও যায় না। আমার মায়ের দুঃসম্পর্কের দাদা। এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার দেখা দিয়ে এসেছেন মাত্র, তারপর আর কোনো পাত্তা নেই। গত 2 বছর এমনই বেমালুম নিপাত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় পায়নি। হঠাৎ কদিন আগে মা কি যেন দুঃস্বপ্ন দেখেন, খুলে বলেননি, কিন্তু তারপর থেকে তাগিদ দিচ্ছিলেন, ওই অরুণদার কাছ থেকে খবর নিয়ে আসি কেমন আছেন। তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ে অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডানপিঠে। এখনও বিয়ে করেননি। কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একা থাকেন বরাবর। ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু এমন ভূতের ব্যাপারের মধ্যে পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম। ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা? হ্যাঁ, খুব জ্বালায় বুঝি? হ্যাঁ, মেয়েটা পাজির পাঝাড়া, সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে ছুটে পালিয়ে যায়। এই ভজুয়া কি জিজ্ঞেস করে দেখিস না, ওকে কি কম জ্বালায়? ওর টিকি ধরে টানে, হাঁটুর পেছনে আচমকা সুড়সুড়ি দেয়। ভজুয়া আচার পর্যন্ত খেয়েছে। পাজি মেয়েটার জন্য সবসময় ঝামেলায় পড়তে হয়। একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ারে। বলতে বলতে হঠাৎ অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন, এই মঞ্জু, যাব নাকি? তবে রে পাজি মেয়ে। উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরে এলেন। কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটান্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণে আমি বিস্ময় ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে আমি কখনোই এই জায়গায় আসতাম না। ওরে বাবা, এই যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে কথা। ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়মি খেতাম, সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে 2-3টে নক্ষত্র সবে ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিছুই নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছে। অরুণ মামা বললেন, হ্যাঁ, যেটা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে। কোনোটা থামবে, কোনোটা দিয়ে কখনো যাত্রী নামবে। কিন্তু জেনে রাখো, কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি, তার মানে রেলগাড়িই নয়। শুধু ভুতুড়ে ট্রেন বা ভুতুড়ে মালগাড়ি, যার যাত্রী, চেকার, গার্ড, ড্রাইভার, ফোরম্যান সবাই ভূত প্রেত। যে যাত্রী নামবে
সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে ऐसा থাপ্পড় কষবো। শুনে আমি আঁতকে উঠে বললাম, ওরে বাবা। অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে বললেন, পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়। পাগল ছেলে। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে এইমাত্র যে হাতটা রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলার পিঠে সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে। তারপর খুব সাহসের সাথে মনে মনে তৈরি হতে থাকলাম, ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না। ভূতের সাথে লড়াই করে বীরের মতো প্রাণ বিসর্জন দেব।